ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশতে চলে এসেছি। আজ আমরা চলে এসেছি বাজেতর। এটা রাজারহাটের শেষ সীমান্ত একটি গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনারও শেষ সীমান্তের গ্রাম বলতে পারেন। তো এই গ্রামের পারিপার্শ্বিক পরিবেশ কেমন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে দেখুন, এই যে কলা গাছের ওপারে প্রচুর পানি ফল চাষ হয়। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, অনেকে পানি ফল তুলছে। সামনে সিটিস সেন্টার। তো এই যে দেখছেন, এইগুলো সব পানি ফল চাষ হয়েছে। তো পুজোর সময় এগুলো তোলা হবে। তো এই গ্রামটা বেশ বড়, তো খুব একটা যে ছোটো তা নয়। তো আমি আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরছি। আছি ওই এতে যাবো সেন্টার, ওইদিকে একটা আছে। তো এইটা এখানকার বাস্তবের প্রাইমারি স্কুল, এবং ছোটো খাটোর ওপরে এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের উদ্যান আছে, খেলার বেশ সুন্দর একটা পরিবেশ। দেখুন, রাস্তাটা সোজা চলে গেছে। এটা আমি এখন আছি পশ্চিম বাস্তরূপ। এই জায়গাটাকে বলে পশ্চিম বাজেতর। তো চলুন আরও এগোনো যাক। আজ প্রচণ্ড গরম পড়েছে। পুকুরের জল দেখে মনে হচ্ছে পুকুরে খানিকটা স্নান করে নিই। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ সবাই কামনা করে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। এখানে পরিবেশটা বেশ ভালোই লাগছে, আশেপাশে ঘর বাড়ি এবং তার সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। গল্পে গল্পে বেশ একটা বড় মন্দিরের সামনে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি, তো কাছে গেলেই বুঝতে পারবো এটা কিসের মন্দির। এখানে মূলত ঘরে ঘরে সব রূপোর গাছ হয়, রূপোর গহনা তৈরি হয়। তো সেই জন্য এই এলাকা বেশ উন্নত। মন্দিরের কাছাকাছি চলে এসেছে। সম্ভবত একটা দুর্গা মন্দির ও হরি মন্দির। এবারে আমি ডান দিকে টান নিচ্ছি, আমার যাবো দিকে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি।